বাংলাদেশের ইতিহাসে এমন একটি ঘটনা রয়েছে যা দেখে কেঁপে উঠেছিল পুরো দেশ। সালটি ছিল 2014 এপ্রিল মাসে। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলাম এবং তার ঘনিষ্ঠ আইনজীবী সহ 7 জন হঠাৎ নিখোঁজ এবং গায়েব হয়ে যায়। তথ্য মতে জানা যায় তাদের সামনে বেশ কয়েকজন অস্ত্রধারী ব্যক্তি এসে তাদেরকে তুলে নিয়ে যায়। পরের দিন পুরো বাংলাদেশের নিউজ পেপারগুলো নিউজ করে 7 জন নিখোঁজ, 7 জন গায়েব। দেশ জুড়ে ছড়িয়ে পড়ে ভয়াবহ এক আতঙ্ক। তার ঠিক 3 দিন পরে শীতলক্ষ্যা নদীতে ভেসে ওঠে একে 7 জনের লাশ। সবগুলো লাশের সিগন্যাল একই রকম ছিল, সবগুলো লাশ ছিল হাত পা বাঁধা এবং কালো কাপড়ে মুড়ানো। এখন প্রশ্ন, তাহলে এদের হত্যা করলো কেন? হাইকোর্টের রিট অনুযায়ী সব থেকে ভয়াবহ তথ্য যেটা ছিল, এই খুনের সাথে জড়িত ছিল 3 জন র্যাব সদস্য এবং নজরুল ইসলামের প্রতিপক্ষ নূর ইসলাম। এবং তথ্য মতে জানা যায় হত্যাকাণ্ডটির জন্য 3 কোটি টাকা লেনদেন করা হয়। এখন প্রশ্ন, নূর ইসলাম কি নিজেই র্যাবের সঙ্গে জড়িত হয়েছিল? অবশ্যই না, এর পিছনেও রয়েছে কোনো এক বড় রাঘব বোয়াল। পরবর্তীতে অবশ্য এটার একটি ভালো বিচার হয়েছিল এবং নূর ইসলাম সহ 3 জন র্যাব কর্মকর্তা এবং মোট 26 জনের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। তবে আপনি একটি বিষয় কি চিন্তা করেছেন, বাংলাদেশের রাজনৈতিক চিন্তাধারার মানুষজন কতটা ভয়াবহ হতে পারে, 7টি খুন করতে পারে?